হ্যালো ভিউয়ার্স, দিস ইজ AlgoBangla29। আজকে আমরা দেখব কোড ফোর্সেস রাউন্ড 905 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আপনারা আগে প্রবলেম যে ডেসক্রিপশনটা দেওয়া আছে সেটা একটু ভালো মতো পড়ে নেবেন। এখানে কি বলতে চাইছে, এখানে যে মেইন পয়েন্টগুলো সেটা আমি একটু বলি। যে ইউ আর গিভেন এ 4 ডিজিট পিন, মানে আপনার কাছে হচ্ছে 4 ডিজিটের একটা পিন দেওয়া থাকবে। ধরেন 4 ডিজিটের একটা পিন আপনার কাছে দেওয়া আছে এবং আপনি 1 সেকেন্ডে একটা ডিজিট পিনের উপর আপনি ক্লিক করতে 1 সেকেন্ড সময় লাগে। যে কোনো একটা ডিজিট পিনের উপর ক্লিক করতে আপনার 1 সেকেন্ড সময় লাগে। আপনি ইনিশিয়ালি আপনার কার্সার, মানে এই যে যেটা আমি নড়াচ্ছি, এটা আছে হচ্ছে 1 এ। ঠিক আছে? এখন 1 থেকে মুভ করে আপনি 2 তে যাইতে পারবেন। 2 তে যাইতে সময় লাগবে 1 সেকেন্ড। এবং 2 থেকে মুভ করে দেন 3 তে যাইতে পারবেন। সময় লাগবে 1 সেকেন্ড। মানে এভাবে আমরা মুভ করতে পারি। অর্থাৎ কিন্তু 2 থেকে এদিক কিন্তু আমরা দুই দিকে যাইতে পারবো। 2 থেকে 1 ও যাইতে পারবো 1 সেকেন্ডে, 2 থেকে 3 তেও যাইতে পারবো 1 সেকেন্ডে। ঠিক আছে? এগুলা হচ্ছে এখানে বলা আছে যে কত সেকেন্ড সময় লাগবে, আলটিমেটলি সেটাই পিন করতে হবে যে 4টা ডিজিটের পিন আমরা ডিসপ্লে করতে কত সেকেন্ড সময় লাগবে এই মাউসের কার্সার দিয়ে। এবং ইনিশিয়ালি মাউসটা আছে হচ্ছে 1 নাম্বার স্টেটে, 1 নাম্বার যে বাটনটা সেখানে আছে। এবং এই যে 4 যাইতে পারে 3 তে, 5 এ যাইতে পারে 4, 3 5 এ যাইতে পারে, 8 যাইতে পারে 9 এ, 7 এ, কিন্তু 0 শুধু 9 এ যাইতে পারে। ঠিক আছে? 0 শুধু 9 এ যাইতে পারে। 1 যাইতে পারে 2 তে, আর 1 শুধু 2 তে যাইতে পারে। এই হচ্ছে কন্ডিশন। আলটিমেটলি কত সেকেন্ড সময় লাগবে সেটা হচ্ছে আমাদের পিন করে দেখাতে হবে। খুবই সিম্পল প্রবলেম। আমরা একটু ইনপুট আউটপুটটা বুঝি যে একটা টেস্ট কেস থাকবে এবং টেস্ট কেসের আন্ডারে একটা ইন্টিজার বা স্ট্রিং, যাই হোক না কেন, স্ট্রিং লেখা আছে। স্ট্রিং ইনপুট থাকবে 4 লেন্থের, যেখানে ডিজিট থাকবে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। ওকে? 0 থেকে 9 পর্যন্ত ডিজিট থাকবে। আমরা যে কোনো একটা টেস্ট কেস নিয়ে বোঝার চেষ্টা করি। ফার্স্ট টেস্ট কেসটা কি দেওয়া আছে, 1 1 1 1। এই পিনটা আমাদের ডিসপ্লে করতে হবে। এটা হচ্ছে একটা ধরেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা ডিসপ্লে করতে হবে। তাহলে আপনার মাউসের কার্সার বর্তমানে কোথায় আছে? 1। তাহলে 1 থেকে 1 এর উপর ক্লিক করতে কত সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ড। আবার 1 থেকে 1 এর উপর ক্লিক করতে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। অর্থাৎ টোটাল 4 সেকেন্ড সময় লাগবে। আউটপুট হচ্ছে এই যে 4। ওকে? আচ্ছা, এটা দ্বারা বোঝা একটু জটিল, আমরা পরেরটা বুঝি। ধরেন আপনার 4 ডিজিটের পিন হচ্ছে 1 2 3 6। এটা আপনাকে ডিসপ্লে করতে হবে। ওকে? আপনার মাউসের কার্সার বর্তমানে আছে, আচ্ছা, মাউসের কার্সার বর্তমানে আছে হচ্ছে এই যে 1 এ। এই যে এখান থেকে আমি দেখাবো, এই যে 1 এ আছে। ওকে? তাহলে 1 থেকে 1 এর উপরে ক্লিক করছি, কত সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড। দেন 1 থেকে 2 তে ক্লিক করা লাগবে। তাহলে 1 থেকে ফার্স্টে 2 তে যাওয়া লাগবে না, তাহলে ক্লিক করব কেমনে? 1 সেকেন্ড। দেন 2 থেকে 2 তে ক্লিক করতে আরো 1 সেকেন্ড লাগে। তাহলে টোটাল কত সেকেন্ড হলো? 1 কে ক্লিক করতে 1 সেকেন্ড, আর 1 থেকে 2 তে যাইতে 1 সেকেন্ড, আর 2 তে ক্লিক করতে আরো 1 সেকেন্ড। ওকে? দেন 2 থেকে 3। তাহলে 2 থেকে 3 তে যাইতে সময় লাগে 1 সেকেন্ড। 3 তে যাওয়ার পর 3 এর উপর মাউসটা রেখে ক্লিক করতে সময় লাগে 1 সেকেন্ড। ওকে? দেন 3 থেকে 6 এ যাওয়া লাগবে। তাহলে 3 থেকে 6 এ কত সেকেন্ড সময় লাগবে? 3 থেকে 4 এ যাইতে 1 সেকেন্ড, 4 থেকে 5 এ 1 সেকেন্ড, 5 থেকে 6 এ। তার মানে 3 থেকে 6 এ যাইতে সময় লাগবে টোটাল 3 সেকেন্ড। এবং 6 এ যাওয়ার পর 6 এ ক্লিক করতে সময় লাগবে আরো 1 সেকেন্ড। তাহলে টোটাল অ্যান্সার হচ্ছে আমাদের এটা 1 2 3 4 4 4 5 আর 8। ওকে, আমাদের 9 আসছে। কোথায় মিস্টেক গেল? যে আচ্ছা, আমি আরেকটু আমাদের কোথায় মিস্টেক গেছে একটু ধরার চেষ্টা করি। আমরা এখান থেকে বুঝি যে 1 এ ক্লিক করতে লাগে 1 সেকেন্ড, এবং 1 থেকে 2 তে যাইতে এবং 2 তে গিয়ে ক্লিক করতে লাগে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড। ঠিক আছে? 2 থেকে 3 তে যাইতে লাগে 1 সেকেন্ড, এবং 3 তে যাওয়ার পর ক্লিক করতে লাগে আরো 1 সেকেন্ড। তাহলে আরো 2 সেকেন্ড। ওকে? 3 থেকে 6 এ যাইতে সময় লাগে 3 সেকেন্ড, এবং 6 এ যাওয়ার পর ক্লিক করতে সময় লাগে আরো 1 সেকেন্ড। মানে টোটাল 4 সেকেন্ড। এই যে 8 9 হলো। ঠিক আছে? এটাই। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমরা আচ্ছা আরো একটা বুঝি যে 8 3 6 1। তাহলে আপনার স্টেট কোথায়? 1। তাহলে 1 থেকে 8 এ যাইতে সময় লাগবে কত সেকেন্ড? 7। এবং 8 এ যাই ক্লিক করতে সময় লাগবে আরো 1 সেকেন্ড, 8। তাহলে টোটাল লাগলো হচ্ছে 8 সেকেন্ড প্লাস 8 থেকে 3 তে যাইতে সময় লাগবে কত? এই যে 8 থেকে 3 তে ব্যাক আসা লাগবে। তাহলে 1 2 3 4 5 5, আর যাই ক্লিক করতে আরো 1 সেকেন্ড লাগে, তার মানে 6। ওকে? তারপরে 3 থেকে 6 এ যাইতে 4 সেকেন্ড, মানে 3 থেকে 6 এ যাইতে 3, এবং ক্লিক করতে আরো 1।
4 সেকেন্ড, ঠিক আছে। তারপর 6 থেকে 1 এ যাইতে 1 2 3 4 5 5টা এবং ক্লিক করতে যায় আরো 1 সেকেন্ড লাগে। টোটাল হচ্ছে 6টা। 4 4 10 16 16 24 24 কি আছে? এই যে 24 আমাদের आंसर, ঠিক আছে। 24 আমাদের এই যে এখানে। আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। ওকে, আমার আচ্ছা আমরা একটা যেটা এটা ডিফারেন্ট ইনপুট সিস্টেম সেটা একটু বুঝি যে 1 0 1 0 এটা আমাদের তুলতে হবে। তাহলে আপনার বর্তমান অবস্থান কোথায়? 1 থেকে 1 এ যাইতে তো কোনো সময় লাগছে না। আপনি 1 এ আছেন এবং ক্লিক করতে কত সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড। এখন 1 থেকে 0 তে যাইতে কতটুকু সময় লাগবে? এটাই হচ্ছে বোঝার বিষয়। এই যে 1 কোথায়? 1 হচ্ছে আমাদের এখানে এবং 1 থেকে 0 তে যাইতে সময় লাগবে কতটুকু? 9 সেকেন্ড সময় লাগবে এবং যাই ক্লিক করতে আরো 1 সেকেন্ড, টোটাল 10 সেকেন্ড সময় লাগবে। ওকে, তারপরে 0 থেকে 1 এ যাইতে কতটুকু সময় লাগবে? 0 থেকে 1 এ যাইতে 9 সেকেন্ড এবং যাই ক্লিক করতে আরো 1 সেকেন্ড, 10 সেকেন্ড। দেন 1 থেকে আবার 0 তে যাইতে কত সেকেন্ড? 9 সেকেন্ড, ক্লিক করতে 10 সেকেন্ড। তাহলে টোটাল হচ্ছে 21। ওকে, যে 1 2 3 নাম্বার টেস্ট কেস, সরি 31, যোগটা ভুল হয়েছে, 31, এই যে 31 আনসার। আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। আমরা এটা C++ ইমপ্লিমেন্টেশনটা দেখব। হ্যাঁ, এটাই সেই কোড এই নাম্বারের। আচ্ছা, আমরা একটু কালারটা একটু চেঞ্জ করব। আচ্ছা, আমরা প্রথমে টেস্ট কেস ইনপুট নিয়েছি, টেস্ট কেসের আন্ডারে একটা স্ট্রিং ইনপুট নিয়েছি, দেন হচ্ছে স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা ইন্টিজারে কনভার্ট করছি। এগুলো স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট হয়েছে, ঠিক আছে। স্ট্রিং 0তম ইন্ডেক্সে রাখছি, মানে এগুলা কনভার্ট করে আমরা রাখছি, ঠিক আছে। এগুলো কনভার্ট করে আমরা হচ্ছে এখানে রাখছি। দেন কোনোটার মান যদি 0 হয় তার মানে সেটাকে আমরা 10 দ্বারা রিপ্লেস করে দিছি। 0 হলে মানে 0 তে যাইতে তো আমাদের 10 সেকেন্ড করে লাগছিল, কোনো 1 থেকে 0 তে কিংবা সামথিং থেকে 0 তে। তাহলে 0 হলে সেটাকে আমরা ডিনোট করব, ওই যে 9 এর পর তো 0 ছিল, 9 এর পর ছিল হচ্ছে 0। প্রবলেমটা একটু দেখেই, 9 এর পর কিন্তু এখানে 0 ছিল, এই যে এখানে। এই 0 কে আমরা 0 দ্বারা ক্যালকুলেশন একটু ভেজাল, সে কারণে 0 জায়গায় আমরা কত করে দিলাম? 10 করে দিলাম। একই হিসাব হবে, 0 কে আমরা 10 করে দিলাম। দেন হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে তার ডিফারেন্সটা বের করছি যে 1 থেকে a তে যাইতে কতটুকু সময় লাগে, এতটুকু সময় লাগে, এবং তার সাথে আরো এক যোগ হচ্ছে ক্লিক করতে 1 সেকেন্ড। তারপর a থেকে b তে যাইতে কতটুকু সময় লাগে সেটা তার সাথে 1 যোগ b থেকে c তে, দেন হচ্ছে টাইমটা আমরা পিন করে দিছি। আচ্ছা, এটার টেস্ট কেসগুলো মনে হয় এখানে নাই, আমি টেস্ট কেসগুলো নিয়ে আসি, নিয়ে এসে একটু আউটপুটটা দিয়ে দেখাই। ওকে, ওকে, আচ্ছা আমরা একটু রান দিই। এই যে দেখেন সব সুন্দর প্রপারলি এই যে আউটপুট দেখাচ্ছে এখানে। আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। এই যে সম্পূর্ণ কোড, প্রবলেমটা বুঝতে পারছেন। তারপর কারো কথা সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।